এক্সকিউজ মি, এনি প্রবলেম? না, এই খাবারটা আপনার নয়। আপনি বললে আমি আলাদা করে আপনার বানিয়ে দিতে পারি। এই মেয়ে, এসব কি দিচ্ছ ওকে? আমার রেখে সব খায় না। এটা কার জন্য বানাচ্ছ? রাজের জন্য বানাচ্ছে। আর ওর? দিচ্ছি, আমি এসে বানিয়ে দিচ্ছি। আসলে ছোট সাহেবকে তো ফ্যাক্টরিতে যেতে হবে, তাই আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি এসে। রাজ ছোট সাহেব? তাহলে আমি কি? আমি কোন সাহেব? এই সব কিছু হয়েছে সমরেশের আশকারে। আমি আমি এটা আর সহ্য করতে পারছি না। প্লিজ মাদার ইন্ডিয়া, তোমার এই তাড়াহুড়োটা আমার একদম পছন্দ না, একদম নয়। হ্যাঁ, আগুন একবার উস্কে দিয়ে তারপর প্রয়োজন মতো নেভানোর মজাটাই আলাদা। কিন্তু আমি তোমাকে কি করে বোঝাবো? তুমি তো দাউ দাউ করে আগুন লাগানোর তলে। এই যে কলকাতায় আগুন লাগানোর চেষ্টা, হ্যাঁ, এইটা যদি আমি জানতাম আগে, তাহলে নিজের মতো করে প্ল্যান করতাম, খরচ কমাতো, মজা অনেক বেশি হতো। এখানে এসব করতে চেতে বলছিস কেন? বাবা, তুমিও ভয় পাও মাদার ইন্ডিয়া, নাকি এটাও নাটক? হাই, তুই এখানে ঠিক কেন এসেছিস বলতো? আমি এখানে কেন এসেছি সেটা যদি তুমি বুঝতে তাহলে তো। বস্তিতে আগুন লাগলো, 3টে মহিলা বেগুন পোড়া হয়ে মরেও গেল, আর খবরের কাগজে একটা খবর বেরোবে না, সেটা কি হয়? এই তো পেয়েছি, ছোট হলেও খবরটা দিয়েছে। কাল রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বুড়ো বটতলা বস্তির একটি ঘর। আমরা গিয়েই তোমাকে ফোন করে দেবো লক্ষ্মী, ফোনে যোগাযোগ তো থাকবেই। হ্যাঁ মামি, তুমি ঠিক আছো তো? কি খবর তোদের? কোথায় আছিস তোরা? আমরা একটু বাদে দার্জিলিং রওনা দিচ্ছি। ও তাই? খুব ভালো খবর সোনালি রে, খুব ভালো খবর। সাবধানে থাকিস কেমন? তুমিও ভালো থেকো মামি, নিজের খেয়াল রেখো। তোমাকে নিয়ে আমার সত্যি খুব টেনশন হয়। আমাদের উপকার করতে গিয়ে শেষমেশ তুমি নিজে না কোনো বিপদে পড়ো। আমাকে নিয়ে তোরা একদম চিন্তা করিস না। কার সাথে মামি কুশল বিনিময় করছে? ফোনের পাশে কে হতে পারে? এক্ষুনি রওনা না দিলে আমরা কিন্তু ট্রেন মিস করব। আমাদের এক্ষুনি রওনা দিতে হবে মামি, আমি রাখছি। ওকে, বাই, ভালো থেকো। কাকে ফোন করছিলেন? আমার এক আত্মীয়। তুমি চিনবে না?
আমার একটা কিছু দাও। নেই মা, একটু ওর মধ্যে দেবে। আমি পারবো হিরাম্মা। দেবে লক্ষ্মী, চল। মনির না, মামি আবার কেন ফোন করলো? হ্যাঁ বলো। হ্যালো 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 হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যালো বলো। ঝিলিকায় দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ মা, আসছি। হ্যালো এই আপনার আত্মীয়, একে আমি চিনব না? দেখাচ্ছি আপনাকে। ঝিলিক কোথায়? কোথায় ঝিলিক? জানি না। আপনি সব জানেন, সব। বললাম তো জানি না, জানলেও আমি তোমায় বলবো না। আপনাকে বলতেই হবে। নিজের ভালো যদি চান তাহলে বলুন। বলবো না। কি করবে কি তুমি আমাকে? কি করবে? কি করব দেখবেন? দেখবেন কি করব? এক্ষুনি না গলা টিপে এখানে শেষ করে দেবো। ছাড়ো, ছাড়ো বলছি। বলুন না যে ছেলে কথা। আর এক পাও এগোলে না, আমিও কিন্তু আর পিছিয়ে থাকবো না। ফুলকি, ফুলকিকে চমকাবো। ফুলকি এইসবে ভয় পায় না। কি ভেবেছিলে কি তুমি ওদের পুড়িয়ে দেবে? পারোনি ফুলকি। ওদের যত নিবাস চাইবে তোমাদের সকলের সর্বনাশ হবে ফুলকি। ভগবান ওদের সাথে আছে ফুলকি। কে কার সাথে আছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। ফল কতটা ভয়ানক হবে সেটা আপনিও টের পাবেন। ফলের ভয় আমি করি না ফুলকি। আমার কপালে যা আছে সেটা হবেই। ভগবান যদি সাথে থাকে না, তোমার মতো মেয়ে কারোর কিচ্ছু করতে পারবে না। না ওদের আর না আমার। ঝিলিক আজ তোমাদের সকলের নাগালের বাইরে চলে গেছে। অনেক দূরে চলে গেছে ঝিলিক, অনেক দূরে। কোথায় যাচ্ছে ওরা? দার্জিলিং? যে করেই হোক ওদের আটকাতে হবে। ওরা এখন কোথায়? স্টেশনে কি পাবো ওদের? কি করলাম আমি? ফুলকি কি জেনে গেল? ঝিলিকের কথা ফুলকি জেনে গেল? না, ঝিলিককে এক্ষুনি খবরটা দিতে হবে, এক্ষুনি দিতে হবে। ওরা তুলছে না। কি করবে এখন? ঝিলিক কি করছেটা কি? ব্যাপারটা মামাকে জানাবো নাকি মোহিনী ম্যাডামকে? কিন্তু মোহিনী ম্যাডাম জানলে তো... না 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 না, ওনাকে জানানো যাবে না, কিছুতেই ওনাকে জানানো যাবে না।